পৌষ মাস শুরু হলেও সারা দেশে কমেছে শীতের প্রকোপ। রাজধানীসহ কয়েকটি জেলায় মেঘলা আকাশ ও শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। একই সাথে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে জানুয়ারিতে বাড়তে পারে তীব্রতা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। দিনে সূর্যের দেখা মিললেও বিকেল হতেই শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসই থাকছে তাপমাত্রা। জেলা জুড়ে তীব্র ঠান্ডা অনুভূত হওয়ায় বেড়েছে ভোগান্তি। সদর হাসপাতাল সহ উপজেলা কমপ্লেক্সগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। কুয়াশা কম, কিন্তু মনে করেন আমরা ঠান্ডাটা বেশি, বাতাস বচ্ছে তো কাজ করতে পারতেছি না, হাত পা একদম কোঁকড়া হচ্ছে। মৌলভীবাজারে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্রমশ তাপমাত্রা নেমে আসছে এ জেলায়। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও চা বাগানের শ্রমিকরা। যানবাহন চালাতেও হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েই চলছে। শয্যা সংখ্যার বিপরীতে ৩-৪ গুণ রোগী বেশি ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। নিউমোনিয়া ঠান্ডা 9 দিন হচ্ছে এখানে, আর 23 দিন বয়স বাচ্চা। বাবু ঠান্ডা লেগেছে, 3 দিন আমরা হাসপাতালে ভর্তি আছি। তীব্র শ্বাসকষ্টজনিত বাচ্চাদের যেটা নিউমোনিয়া, সেটা অন্যান্য সময়ের মতো, কিন্তু সাধারণ কাশি এবং যেটা ঠান্ডা কাশি, সেটা প্রকোপটা কিছুটা বেড়েছে। ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা এই ধরনের রোগী পাচ্ছি। 15টা বিছানার বিপরীতে প্রতিদিন 50টা করে শিশু রোগী থাকছে ভর্তি। পৌষের শুরুতে নীলফামারীতে শীতের দাপট অনেকটাই কম। সকাল 8টার পর থেকেই বাড়ছে সূর্যের উত্তাপ। তবে বিকাল থেকে কমতে শুরু করেছে তাপমাত্রা। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা বৃদ্ধির পাশাপাশি থাকবে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।